আমাদের কোনো নেতাই আমাদের ইতিহাস নিয়ে সত্য ভাষণ করেননি। ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছেন, তারাও অনেক ক্ষেত্রে আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃত করেন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে। এবং যে সকল বই লেখা হয়েছে, তাদের বেশিরভাগই আসলে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত। বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা অসংখ্য মানুষের সাথে কথাবার্তা বলে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, পাকিস্তান সৃষ্টি, বাংলাদেশ সৃষ্টি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, রক্ষী বাহিনী, বামপন্থী রাজনীতিবিদ, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। ১৯৭১ সালের যুদ্ধের পর ১৯৭২ সালে যেই শিশুরা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তাদের ভিতরে আমি একজন ছিলাম। তাই ৮২-তে ক্লাস 10 শেষ করে ৮৩-তে ম্যাট্রিক পাশ করেছি। স্বাধীন বাংলায় আমরা পড়াশোনা করেছি, কিন্তু দেখেছি আমাদের পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্নভাবে বিকৃত ইতিহাস শিক্ষাদানের পরিকল্পনা করেছে বিভিন্ন রাজনৈতিক শাসক যুগে যুগে। এই জন্য বর্তমান প্রজন্ম কনফিউজড। ইয়াং প্রজন্ম, অতি বৃদ্ধ প্রজন্ম, যারা আমাদের বাবার প্রজন্ম, তারা ইতিহাস বিকৃত করেছেন অনেকাংশে। আমাদের প্রজন্মকে সামনে আসতে দেননি, কিন্তু আমাদের প্রজন্মের দায়িত্ব আছে আমাদের সন্তান প্রজন্মকে সত্য ইতিহাস পড়ানো। কিন্তু আজকালকার দিনে পড়াশোনা করতে চায় না সাধারণ ছাত্ররা, যুবকরা। তাই আমি চেষ্টা করছি তাদেরকে এই বিষয়ে পড়াশোনা করাতে। এই প্রচেষ্টায় আমার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের মাধ্যমে তাদেরকে পড়ুয়া করে তোলার চেষ্টায় ব্রত হয়েছি। একটি জাতি তাদের ইতিহাস স্পষ্টভাবে না জানলে সামনে এগুতে পারবে না। তাই সংক্ষিপ্তাকারে অল্প অল্প করে বিভিন্ন চ্যাপ্টার লিখে লিখে তাদেরকে ইতিহাস জানায় সহায়তা করছি। এই প্রেক্ষিতে আজকে ১৯৭১ সালের আগের কিছু ইতিহাস, কিছু পলিসি বিষয়ে সংক্ষিপ্ত লেখা লিখেছি। কিন্তু ধীরে ধীরে মাঝে মাঝেই এই লেখাগুলো বিভিন্ন জার্নালে, বিভিন্ন একাডেমিক প্ল্যাটফর্মে ছাপা হবে এবং আমি আপনাদেরকে লিঙ্ক দিব। নতুন প্রজন্ম তা জানবে। তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, আমরা জানব সত্য ইতিহাস। নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দিলাম, সবাইকে বলবো পড়বেন।